অসম্ভব সুন্দর একটা জায়গা। অসংখ্যবার আপনার সাথে এখানে এসেছি, কিন্তু কখনোই ক্লান্ত হইনি। জানি না কেন এবার জায়গাটিকে খুব বিষণ্ণ মনে হচ্ছে। অতীতে অনেক প্রাণোচ্ছল মনে হতো। এই দেখো মুক্তা, বানু, এই দেখুন মুক্তা। দেখুন বানু, কত বড় মুক্তা। অনেক বড়। এক সময় দেখেছি এ ধরনের মুক্তা আপনাকে দারুণ মুগ্ধ করত, কিন্তু এখন ওই সময় এর থেকে আকর্ষণীয় জহরত দেখিনি। জুলেখা কন্যা আমার কি হয়েছে? মনে হচ্ছে আনন্দিত নন। ভেবেছিলাম তার থেকে দূরে থাকলে বুঝি আমি শান্তিতে থাকব, কিন্তু দূরে থাকা, তাকে দেখতে না পাওয়ার আজাব আরো তীব্র বেদনাদায়ক মনে হচ্ছে আমার। এখনো বেশি দিন অতিবাহিত হয়নি, ক্রমান্বয়ে ভুলে যাবেন আপনি। যত বেশি সময় অতিবাহিত হচ্ছে আমার জেহেন তত বেশি মুশকুল হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছি পাগল হয়ে যাব। প্রমোত্তরী ঘোড়াও আমি ফিরে যাব। মাত্র এলাম, কয়েকটা দিন কাটুক, এত উতলা হবার কি আছে? আমরা তেবস ফিরে যাব, তরি ঘুরিয়ে নাও। আমরা ফিরে যাব, সবাই প্রস্তুত হও। মেনিসাবো, কি হয়েছে? জানো কিছু? বইটা পানিতে ফেলো। মাফ করবেন বানু, আপনি কি চাইছেন রাজমহলে ফিরে যাবেন আর ইউজারসিফকে দেখে অনুতাপগ্রস্ত হবেন? যতক্ষণ পর্যন্ত ইউজারসিফ বশ্যতা স্বীকার না করবে
আমি তাকে ছাড় দেব না। তুমি এ কাজে অবশ্যই সাহায্য করবে। আপনার সন্তুষ্টির জন্য আমি যে কোনো কাজই করতে পারি আমার বানু। এই সমস্ত ঘটনা যেন কোনো ক্রমেই ফাঁস না হয়। আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, কেউ জানবে না। তবে এত কিছুর পরেও যদি সে বশ্যতা স্বীকার না করে তাহলে কি হবে? তবে তাকে হত্যা করা হবে। আমার সুদর্শনা বানুর আগমনে খোশ আমদিদ। শুক্রিয়া জ্ঞাপন করছি আমার খোদাবান্দ। নিশ্চয়ই খোশ মেজাজে ছিলে। ভালো একটা সফর ছিল। রাজমহলে খোশ আমদিদ আমার বানু। হ্যাঁ, অনেক শুক্রিয়া ইউজারসিফ। এসো। জনাব ইউজারসিফ, বানু জুলেখা তার মহলে আপনার প্রতীক্ষায় রয়েছেন। ইউজারসিফ প্রবেশের অপেক্ষায় আছে বানু। দরুদ বানু জুলেখা, আপনার আগমন পবিত্র ও কল্যাণময়। আশা করছি সফর ভালো কিছু স্মৃতি ও উপভোগ্যময় হয়েছে আপনার। অনেক শুক্রিয়া ইউজারসিফ, সফর ভালো ছিল। আসলে সফর নিয়ে এত আলোচনা করার তো কিছু নেই। আমি চাইছিলাম আমার অনুপস্থিতিতে রাজমহলের ঘটনা বিবরণ করবে। উল্লেখ করার মতো তেমন কিছু হয়নি, তবে কিছু কাজ করা হয়েছে। রাজমহল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। খেদমতগার ও গোলামদের বাসস্থান, যেটা পূর্বে প্রায় বসবাসের অযোগ্য ছিল, সেগুলো মেরামত করা হয়েছে। তাদের লেবাসের পরিবর্তন করা হয়েছে। তাদের খাদ্য ভাণ্ডারে রসদ সংগ্রহ করা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর যদি আপনি চান, একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা যেতে পারে। এত সব কাজ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়ে গেল কি করে? এগুলো তো নিয়মিত কাজ, খুব একটা বেশি কিছু করা হয়নি। তোমার এই দক্ষ তত্ত্বাবধান সত্যি অনেক প্রশংসনীয়। আমি কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে একটা মূল্যবান উপহার দিতে চাই। এই মুক্তাটি আমার সফরকালীন সময়ে নীলনদ থেকে সংগ্রহ করা হয়েছে। তোমাকে হাদিয়া হিসেবে দিচ্ছি। রাজমহলের কার্য সম্পাদনকে আমি আমার কর্তব্য বলে জানি, এবং সর্বদা আপনার ও আলী জনাব পুতিফারের মহব্বতের কাছে আমি ঋণগ্রস্ত। এটা নাও, এটা তোমার। শুক্রিয়া আমার বানু। জানি না এই অবনত মস্তক জনাব তত্ত্বাবধায়কের আদবের নমুনা নাকি অমনোযোগিতা। না আমার বানু,
নিজের খোদাবন্ধ ও মালিকের সম্মুখে সর্বদাই মস্তক অবনত থাকাই উচিত আমার বানু। তাহলে পূর্বে কেন এরূপ ছিলে না? পূর্বে তো আমি বালক ছিলাম, তখন বান্দেগীর নিয়মকানুন কিছুই জানতাম না। কিন্তু আমি ওই ছোট্ট বয়সের ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততাকে এই বয়সের আদব ও সম্মানের থেকে বেশি প্রাধান্য দেব। প্রতিটি বয়স নিজের খাদ্যাভ্যাস তলব করে। ইউজারশিপ তো আপনার কাছ থেকে আদব শিক্ষা ও সম্মান প্রদর্শন শিখেছে, অন্য ধরন তো জানা নেই। এক মুহূর্তের জন্য বসো। তোমার বালক বয়সের অসুস্থতার সময়ে যে সেবা শুশ্রূষা আমি করেছি তা স্মরণ করবে। তোমাকে আমি কিছুক্ষণ দেখব। ক্ষমা করবেন আমার বানু, রাজমহলের কিছু কাজ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। যদি অনুমতি করেন, আপনার হাজিরা থেকে ছুটি গ্রহণ করতে চাই। খুবই ভালো। ঠিক আছে, যেতে পারো তুমি। বুঝতে পারলাম না, তার কি আসলেই রাজ দরবারে কাজ আছে, নাকি সে কোনো অজুহাত দেখালো? দেখলেন দেখলেন তো কি মিষ্টভাষী, প্রতারক এবং চতুর। তার অমনোযোগিতা এবং দাম্ভিকতাকে কি সুন্দর বিনয়ের সাথে প্রকাশ করছে। যেখানেই যাও না কেন, তোমাকে ছাড়ছি না। মেনিসাবু, হাজির জনাব, বলুন কি করতে হবে? কি খবর বলো তো? পরিভ্রমণ তোমাদের খোশ মেজাজে ছিল? ছিল, তবে পুরোটা না। যতক্ষণ বানু জুলেখা হাসছিল, কথা বলছিল, ততক্ষণ মন্দ ছিল না। কিন্তু যখন সে গম্ভীর ও বিষণ্ণ হয়ে গেল, তখন আমরাও হাসিকে বিদায় জানিয়ে দিলাম। রুদামুনের সঙ্গে বাজারে যাবে, এই মুক্তাটাকে বিক্রয় করবে, আর খেদমতগার ও গোলামদের জন্য তোষক ও কম্বল কিনা। এটি বানু জুলেখা আপনাকে দিয়েছে না? হ্যাঁ, কিন্তু এটা এখন কাজে লাগছে না। হ্যাঁ, এই হাদিয়াটি অনেক মূল্যবান, এটি কি সংরক্ষণ করে রাখুন? আমার তার দরকার নেই, নাও। আচ্ছা, সত্যি করে বলো তো, এত দ্রুত ফিরে এলে কেন? আমার কি কিছু করার আছে? আমাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। জানি না কি হয়েছে, তবে সম্ভবত বানু জুলেখার প্রিয় পতিদেবতা জনাব পুতিফারের কথা স্মরণে এসেছে। পরিস্থিতির দিকে দৃষ্টি রেখো, বিশেষত কারিমামার দিকে নজর রাখবে। কোনো খবর থাকলে বলবে। কিছু কি হয়েছে? আমি চিন্তিত, বিপদ লুকিয়ে আছে। কেউ কেউ গোপনে চক্রান্ত করে যাচ্ছে। কারা এরা? তারা তো ভুল করছে। কামনা বাসনায় পরিপূর্ণ ষড়যন্ত্রকারী কপট নারী থেকে সর্বদা নিজেকে দূরে রাখবে। হ্যাঁ, তার মানে ঘটনা আসে কেন না? যে কেউ ইউজারশিপের প্রেমে মশগুল হতে পারে, আমি তাকে দোষ দেব না। দোষ তো আপনার। আপনি অন্যের দিলগুলোকে স্বীকার করেন, আর গুনাহগার হচ্ছে সে যে আপনাকে দেখেও আপনার প্রেমে মশগুল হয় না। তুমি বেশি কথা বলছো মেনিসাবু। সত্যি বলছি, সবারই তো হক আছে সুন্দরের প্রেমে পড়ার, তাই না? আমার সৌন্দর্য ওই বন্দি পাখির ন্যায়, যার সুমিষ্ট কণ্ঠের অব্যাহত সুর বন্দিত্ব ও শৃঙ্খলা থেকে বের হবার আহাজারি মাত্র। কিন্তু চড়ুই পাখি স্বাধীন ও মুক্ত বলেই যেখানে ইচ্ছা সেখানে ডানা মেলে উড়ে বেড়াতে পারে। শৃঙ্খলিত হবার কোনো চিন্তাও তার নেই। যদি আমার খোদা তাআলার কাছে সত্যি কোনো ক্ষমতা থাকতো, তবে আমি তোমার জন্যই দোয়া করতাম। কিন্তু তোমার খোদাই তো সকলের চাইতে শক্তিশালী খোদা, তাই না? হ্যাঁ, আমার খোদাই সর্বাপেক্ষা শক্তিশালী, এতে কোনো রকম সন্দেহ পোষণ করো না। কিন্তু জানো,
কিছুদিন হলো সে আমার প্রতি অমনোযোগী হয়ে গেছে। না তার কোনো বার্তাবাহক, না কোনো পয়গম্বর, না ঘুমে না জাগরণে। আমি এই জমিনের বুকে একেবারে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে আছি মেনিসাবু। কখনো কখনো নিজেকে খুব নিঃসঙ্গ লাগছে। ইনসানের বিপদে সূত্র প্রয়োজন, যেটা সে আঁকড়ে ধরবে, তার প্রতি মুখাপেক্ষী হয়ে মাথা অবনত করবে। যদি আজ আমার আব্বাজান থাকতেন তো। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ের পথ তার খুব ভালো জানা। আমার বানু, তোমাকে না বলেছি আমাকে একাকী থাকতে দাও? ইউজারসিফ জনাব পুথিফারের সঙ্গে দেখা করতে এসেছেন। যদি তাকে দেখতে চান, এটা একটা দারুণ ফুরসাত। তাই নাকি? যাও, আমার আয়না নিয়ে এসো। অবশেষে বাধ্য হলে হুইয়ার ও সুপারকে পূর্ববর্তী দায়িত্বে ফিরিয়ে আনতে। তত্ত্বাবধায়কের কার্যাবলী পরিচালনা করার পর কিতাব পাঠ ও দস্তরখানার কাজ পরিচালনা করতে বেশ হিমশিম খাচ্ছিলাম। আর যদি অনুমতি প্রদান করেন, তবে এখন দৈনিক কাজের ফিরিস্তি পেশ করব। তুমি এখন মহলের তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত। তুমি দেখে শুনে সবকিছু ঠিক মতো পরিচালনা করবে। আমাকে ফিরিস্তি পেশ করার কোনো দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করি। আশা করছি আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। কর্মদক্ষতা রয়েছে। যদি না থাকতো তাহলে এ পর্যায়ে পৌঁছাতে পারতে না। চিরুনি যদি শিথিল মাঝখানে পড়ে, চুলগুলো এমনিতেই সুবিন্যস্ত হয়ে যায়। ইউজারসিফও রাজমহলের চিরুনি, বিশ্বস্তও বটে। আজব ব্যাপার। জুলেখা এমন অভিজাত ও দাম্ভিক নারী যে সচরাচর কারো প্রশংসা করে না। সে তোমার তারিফ করছে। নিঃসন্দেহে তুমি জুলেখার প্রশংসায় আন্দোলিত হবার পাশাপাশি রাজমহলের অধিবাসীদের প্রশংসাতেও আন্দোলিত হয়েছ। আমি বিশ্বাস করি ইউজারসিফ এখন রাজমহলের সকল অধিবাসীদের অন্তরে হুকুমত করে। আমি নিজেকে এই সকল প্রশংসার যোগ্য বলে মনে করি না। যদি আমার কোনো কাজে গাফিলতি থাকে, তবে জনাবে মালিক অবশ্যই আমাকে সংশোধন করবেন। জনাবে মালিক, যদি আপনার অনুমতি হয়, তবে আমি এখন উপস্থিতি ত্যাগ করব। তোমার এই মহলে আসা যাওয়া করবার কোনো অনুমতির প্রয়োজন নেই। তোমার যখন দরকার হবে যেতে পারবে, যখন দরকার হবে আসতে পারবে। শুক্রিয়া জনাবে মালিক। কিছু কি ঘটেছে? ইউজারসিফ পূর্বেও আমার সাথে অনেক বেশি অন্তরঙ্গ ছিল, কিন্তু কিছুদিন যাবৎ তার দৃষ্টি পর্যন্ত আমাকে প্রত্যাখ্যান করছে। ইউজারসিফ যা কিছু করছে তা হয়তো তার লজ্জা শরমের কারণে করছে। সে আর বালক নেই। রূপবান নারীর দিকে দৃষ্টিপাতকে আখলাক ও আদবের বরখেলাপ মনে করে সে। আমি তার এই আচরণকে অবজ্ঞা হিসেবে গ্রহণ করছি।
সে হয়তো ভয় পাচ্ছে যে জুলেখার মায়াবী চোখের চাহনিতে সে প্রণয়াসক্ত হয়ে যাবে। আপনি সর্বদা সবকিছুকেই ঠাট্টা হিসেবে নিয়ে থাকেন। আমি সত্যিই বলেছি, রূপসীদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে সাবধান থাকা উচিত। জুলেখা ও ইউজারসিফের আচরণ স্বাভাবিক ছিল না। এমন কিছু কি হয়েছে যা আমি জানি না? রাত হয়ে গেছে এবং আমি অনেক ক্লান্ত। বিশ্রাম করতে চাই, কেউ যেন বিরক্ত না করে। আপনি বিশ্রাম নিন, আমি এখানেই আছি আমার বানু। প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো। খোদাবন্ধ, নিজেকে আপনার পানে সমর্পণ করেছি। আমি ফিতনা সৃষ্টিকারী ও প্ররোচনা দানকারী শয়তানের মোকাবেলায় দুর্বল। আপনি ছাড়া কোনো পানহা নেই। আমার ঈমান সংহত রাখার তৌফিক দান করুন। আমার কলবের আকৃষ্টতার মাহবুব তুমি। তোমার কাছে একটাই চাওয়া, আমাকে কখনোই নিজের অবস্থায় ছেড়ে দিয়ে একাকী করে দিও না। হে পরওয়ারদিগার, এমন যেন না হয় আমি কোনো চক্রান্তের জালে বন্দী হয়ে যাই এবং তখন আমার কোনো সাহায্যকারী না থাকে। নাদান হস্তি, আমার জানের কসম, তুমি কি চাও? কেন আমার থেকে তুমি দূরে থাকছো না? আমাকে ভুল বুঝবেন না আমার বানু, আমি তো আগেই বলেছিলাম ও ভিন্ন খোদার অনুসারী। এখন দেখলেন তো, ও আমাদের খোদার ইবাদত করে না, ও একজন কাফের। আমাদের এখন অবশ্যই উচিত হবে আমনের প্রধান ধর্মগুরু অজ্ঞামোহরকে এখানে নিয়ে আসা এবং ওকে একটা উচিত শাস্তি করো। যদি ইউজারসিফের ঈমান নিয়ে একটি কথাও প্রকাশ করো, যদি তার উপরে কোনো বিপদ নেমে আসে, তাহলে তোমার জান আমি নিয়ে নেব। ইউজারসিফকে আমি জীবিত অবস্থায় চাই, তার ঈমান নিয়ে আমার কোনো কাজ নেই, বুঝতে পেরেছো? কিন্তু আমার বানু, আমি তো আপনাকে নিয়ে মহাচিন্তিত। সে তো আপনার ঈমান ধ্বংস করে দেবে। এটা তোমার না ভাবলেও চলবে। তুমি আমার সেবিকা, আমার প্রতি অনুগত থাকো।
আর যদি এই আচরণেই অবিচল থাকতে চাও তাহলে আমাকে বলো, আমি আমার নিজের কর্মপন্থা নির্ধারণ করে নেব। তাই হবে, তাই হবে। না আমি ইউজারসিফের কিছু দেখেছি, না আমি কিছু শুনেছি। ইউজারসিফের সব রহস্য রহস্যই থাকবে। দরুদ মহান বানু। এই গভীর রাতে কি মনে করে? ইবাদতের জন্য এসেছি। যদি ইউজারশিপকে হস্তগত করতে পারি তাহলে পর্যাপ্ত হাদিয়া তোমার পায়ে অর্পণ করব। তুমি ব্যতীত আমার তো আর কোনো খোদা নেই, আমাকে সাহায্য করো। আমি তাকে ভালোবাসি, সে আমার সম্পদ, সে আমার কেনা গোলাম। কিছু একটা করো যেন সে আমার ফরমানের ওপর তার আনুগত্য স্বীকার করে। আমাকে সাহায্য। সম্মানিত বানু, এই গভীর রজনীতে আমন তো ঘুমিয়ে আছেন, তাই বলছিলাম যে এত রাতে আমন খোদাকে বিরক্ত করা ঠিক হবে না আমার বানু। আপনি যখন প্রার্থনা করবেন আমুনের কাছে দোয়া চাইবেন যেন আমার উদ্দেশ্য হাসিল হয়। আপনাকে এবং আমুনকে পর্যাপ্ত হাদিয়া প্রদান করব। সকালবেলাও কিন্তু আমনের কাছে তাগাত করা যেত। এই আমুনকে আমানত হিসেবে নিচ্ছি। আজ রাতে তার সাথে গোপনে প্রয়োজনীয় কথা বলবো। জানি না কেন আমুন আমাকে সাহায্য করছে না। আমি কি তার ইবাদতখানার ইলাহি নই? আমার বানু, যদি মহান আমুন না চাইতেন তাহলে আপনি এত ইজ্জত আর সম্মানের অধিকারী হতেন না। মহান আমুন আপনাকে মিশরের সব নারীর উপরে শ্রেষ্ঠত্ব আর এই রাজমহলে সবার উপরে নেতৃত্ব দিয়েছেন। কেন বেহুদা কথা বলছো? কিসের শ্রেষ্ঠত্ব, কিসের নেতৃত্ব? আমার কেনা গোলামের কাছে আমাকে এমন তুচ্ছ করেছে যে আমি কোনো মূল্যহীন প্রাণী, যার দিকে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত পর্যন্ত করা যায় না। রাজমহল ও শহরের ওপর শ্রেষ্ঠত্ব, আমাকে শুধু ইউজারশিপের ওপরে শ্রেষ্ঠত্ব দিলেই আমার জন্য কাফি। আজব ব্যাপার, আপনি কেন নিজেকে এত দুর্বল ভাবছেন আমার বানু? আপনি এই রাজমহলের বানু আর ইউজারশিপের মালিক। আর তাছাড়া একজন মালিক তো তার গোলামের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমার বানু।
কেন ভিক্ষার মহব্বতের পরিবর্তে নিজের ক্ষমতা আর ইচ্ছার সুফল ভোগ করছেন না? তাই তো, একজন গোলামকে মহব্বত করে কি লাভ? আমি তাকে চাই, আর এটা তো আমার এখতিয়ার। এটা তো অস্বীকার করার কিছু নেই। হে মহান আমুন, আমাকে এব্রানি গোলামের কাছে পৌঁছাতে সাহায্য করো। যদি আনুকূল্য প্রদান করে ইউজারসিফের কাছে পৌঁছে দাও, তাহলে আমুনের এবাদতখানায় শত শত স্বর্ণমুদ্রা হাদিয়া দেব। এই কামরাকে সর্বোত্তম উপায়ে সজ্জিত করো, তারপর আমাকে খবর দাও। সিতেনে, বোন আমার, সিতেনে, কিসেনের কান্না কি আপনাকে বিরক্ত করছে বানু? না, ওর কান্না শুনেই আমি তোমার কাছে এসেছি। ওর কি হয়েছে? ও এভাবে অস্থির হয়ে কাঁদছে কেন? জানি না বানু, ওর পেট তো ভরা আছে, কাপড়ও পরিষ্কার, কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না। তবে আজব কি জানেন, সেদিনও কিসেন এরকম কান্না করছিল। ইউজারসেফ এসে কোলে নেওয়াতে কান্না থেমে গেল। অদ্ভুত না? ইউজারসিফের আদর সকলকে শান্তি প্রদান করে। জাদু জানে। আপনি এত রাতে এখানে কি করছেন? হয়তো আমারও কিসেনের মতো ঘুম ভেঙে গেছে। ইউজারসিফকে এখানে ডাকো। সে প্রবেশ করলে সপ্ত দরজা বন্ধ করে দেবে। তামা, তিয়া, মেনি সব গোলামকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। বানু জুলেখা আপনাকে তলব করেছেন। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, তাহলে আমি সপ্ত দরজার নিকট অপেক্ষায় থাকলাম। আনত কি?
আমি তো বলেছি আপনার কাছে সারা জীবন অনুগত থাকবো আমি, কিন্তু অনুগত আর বিশ্বাসের খেয়ানতের মধ্যে ভিন্নতা রয়েছে। আপনি আমার কাছে কি চাচ্ছেন? আমি তোর কাছে তোকে চাই। আপনার প্রতিদেবতার কাছে আমি বিশ্বস্ত, তিনি আমাকে মহব্বত করেন, তিনি আমাকে উন্নত স্থান দিয়েছেন, তার বিশ্বাসে খেয়ানত করব। আমাকে মহব্বত প্রকাশ করলে তাতে আমি তো খেয়ানতের কিছু দেখছি না। আমি আপনারও আপনার স্বামীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কিন্তু আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার, এই সকল মহব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না, কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার, আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত, এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক, তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে, আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকী ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন, এই গোলামের কথা গ্রহণ করতে? যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো, তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিয়রে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রুদামুনকে এখানে ডাকো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে। এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক, অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে। সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে
আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি, ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে, বলুন তাকে নিয়ে আসতে। দরুদ আলী জনাব পুতিফার। সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনের কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল। আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও। কি ঘটলো আমি তো কিছুই বুঝলাম না। একটা শিশু কিসেনে, সিতেনের সন্তান, সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে। একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে? কিন্তু সে তো বলল। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি জানি না। ইউজারসিফ তাকে বলতে বলল এবং সে সব সত্যি সত্যি বলে দিল। অবাক করার বিষয় হলো শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল। এটা জাদু। যদি বাচ্চাটি কথা বলেও থাকে তার জাদু ব্যতীত আর কিছু না। ইউজারসিফকে যা দেখছেন সে আসলে তা নয়, সে জাদুকর। সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে।
আমার বিপক্ষে কারো সাক্ষী দেওয়ার সাহসী ছিল না, শুধুমাত্র এই শিশুটি। বানু, সে জাদুকর। সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে। আমি বন্ধ করো কারি মামা। এই দরজাগুলো তো তালাবদ্ধ ছিল, তাহলে খুললো কি করে? আমিও বুঝতে পারছি না। সে দরজাগুলোতে স্পর্শও করেনি, কিন্তু দরজাগুলো খুলে গেল। তাহলে ভেবে দেখুন, আমি এমনি কি তাকে জাদুকর বলেছি? জাদুকর নয়, আমি বালক বয়স থেকে তাকে বড় করেছি। সে কোনোদিন কোনো জাদুকরের কাছে গিয়ে জাদু শেখেনি। তাহলে এই দরজা আর ওই বাচ্চাটি? সত্যি তো, এই ইউজারশিপ কে? সিতেনে, দরুদ আলী জনাব পুতিফার। তুমি কিভাবে কথা বললে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এখানে কি করছো? রাজমহলে কেন এসেছো? আমি আমার বোন জুলেখাকে দেখার উদ্দেশ্যে এসেছিলাম। আমি জানতাম না এরকম হবে, জানলে আমি কখনোই আসতাম না। তুমি তোমার মামাতো বোনের সাথে দেখা করতে এসেছো, সমস্যা নেই। তুমি ও তোমার সন্তানকে শুকরিয়া জানাচ্ছি। তোমরা যদি না থাকতে, তাহলে জুলেখার ধোকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে নিজের হাতকে কুলুষিত করে ফেলতাম। আমি তো বুঝতেই পারছি না তুমি কি করে কথা বললে। জানো না জুলেখার কি হাল হয়েছিল? 6 মাস বয়সে শিশু কথা বলেছে? আমি নিজের কানে শুনেছি। যদি এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে কি হবে?
দীর্ঘদিনের সম্পর্ক ছিল। রাজমহলের ঘটনার সাক্ষী তো আমি নিজেই। যখন ইউজারসিফের কথা জিজ্ঞেস করলাম, তখন জুলেখা অসন্তুষ্ট হয়ে মেহমানদের ত্যাগ করে চলে গেল। শহরের সর্বত্র এ সম্পর্কে কথা হচ্ছে। সে তো দাম্ভিকতা আর অহংকারের বলে মানুষকে সবসময় অবহেলা করেছে, আর এখন কিনা একটা গোলামের সাথে প্রেম করছে। ঠিক তাই, মিশরের প্রধান সেনাপতি পুতিফারের স্ত্রী জুলেখা নিজেকে একজন গোলামের কাছে সমর্পণ করেছেন, যার পূর্ব পরিচয় একজন ভেড়ার রাখাল। কি ভেড়ার রাখালের সাথে? তাহলে তো অবশ্যই প্রধান খাদেম মক্কা মোহরকে বিষয়টা জানানো উচিত। জুলেখা ও পুতিফারকে এবার কিন্তু এত সহজে ছেড়ে দেওয়া হবে না। ঠিক তাই, এটাই সুযোগ জুলেখা ও তার স্বামী পুতিফারের মর্যাদা একেবারে ধূলিসাৎ করে দেবার। তোমাকে বলেছিলাম আমি কিছু সময় একা থাকবো, চলে যাও এখান থেকে।